মদিনার মসজিদে নববী থেকে উত্তরে 5 কিলোমিটার দূরে উহুদের প্রান্তর। বদর যুদ্ধের পরাজয়ের শোক মক্কার জনগণ মানতে পারছিল না। সামরিক শক্তি অর্জন করে মুসলমানদের উপর প্রতিশোধ নেওয়া হবে। ঘরে ঘরে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। তাই ওয়াহিশী নামের এক হাবশী কৃতদাসকে মুসলমানদের হত্যার বদলে মুক্তির প্রলোভন দেওয়া হয়। যুদ্ধের সার্বিক প্রস্তুতি শেষে মদিনার দিকে রওনা হয় আবু সুফিয়ানের নেতৃত্বে 3000-এর বেশি যোদ্ধা। তাদের মধ্যে 700 যোদ্ধা ছিল বর্মপরিহিত, ছিল 200 ঘোড়া আর 3000 উট। সঙ্গে নেওয়া হলো নারীদের চিয়ার্স গার্ল। তাদের কাজ ছিল গানে গানে যোদ্ধাদের মনোবল চাঙ্গা রাখা। অপরদিকে মুসলিম বাহিনীর মোট জনসংখ্যা ছিল 1000। এর মধ্যে 100 জন বর্মপরিহিত ছিলেন এবং 50 জন ছিলেন অশ্বারোহী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীকে 3 ভাগে বিভক্ত করলেন। এগুলো হলো মুহাজির বাহিনী, আউস বাহিনী ও খাজরাজ বাহিনী। এই 3 বাহিনীর সেনাপতি ছিলেন যথাক্রমে মুসাব ইবনে উমাইর, উসাইদ ইবনে হুজাইর ও হুবাব ইবনে মুনজির। মুসলিম বাহিনী মদিনা থেকে যুদ্ধের জন্য বের হয়। তারা শাওত নামক স্থানে পৌঁছানোর পর যুদ্ধে অস্বীকৃতি জানান আবদুল্লাহ ইবনে উবা এবং তিনি তার 300 অনুসারী নিয়ে পথ দলত্যাগ করেন। তখন বাকি 700 সৈনিক নিয়ে মুসলিমরা উহুদের দিকে যাত্রা করেন। আমরা যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, এই যে জায়গা, এটা এই দিকটায়, এইখানে এই দিকটাই ছিল কাফেরদের তাঁবু। আর আমরা এই যে দেখছি এটা জবলে রুমা। এখানে 50 জন তীরন্দাজ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিয়োজিত করেছিলেন। যুদ্ধে যাই হোক তারা যেন স্থান না ত্যাগ করে, এই ধরনের ক্লিয়ার নির্দেশ ছিল। কিন্তু তারা যখন যুদ্ধে প্রথম অবস্থায় মুসলমানরা জিতে যায় তখন তারা এই স্থান ত্যাগ করে এই যে যুদ্ধক্ষেত্র এখানে চলে আসে। এবং খালিদ বিন ওয়ালিদ ওনার 100 জন তীরন্দাজ সহ এই দিকটায় থাকেন এবং উনি তখন তার তীরন্দাজ নিয়ে এই যে আমরা গাছগুলো দেখছি এখান থেকে পিছন থেকে, এই যে জবলে রুমার পিছন থেকে যে দলটিকে শহীদ করে দেন এবং পিছন থেকে এসে এই জবলে রুমার থেকে পিছন থেকে এসে এই যুদ্ধক্ষেত্রে পিছন থেকে মুসলমানরা এই যে স্থানে ছিলেন, এইখানে এসে পিছন থেকে খালিদ বিন ওয়ালিদ আরবদের রীতি অনুযায়ী মল্লযুদ্ধ শুরু হয়। মল্লযুদ্ধের শুরুতে অমুসলিম বাহিনীর পতাকাধারী তালহা ইবনে আবি তালহা এগিয়ে এলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে আক্রমণ করেন এবং নিহত করে দেন। আবু সুফিয়ানের অশ্বারোহী বাহিনী দুবার গিরিপথে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যায়। রণে ভঙ্গ দিয়ে পালাতে শুরু করে। ছোট্ট পাহাড় রিমা পাহাড়ে 50 জন তীরন্দাজ থাকে। যখন তীরন্দাজরা গনিমতের মাল সংগ্রহে ব্যস্ত ছিলেন তখন অমুসলিম বাহিনীর গিরি অতিক্রম করে মুসলমানদের পিছন থেকে আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মুসলমানরা দিক বিদিক ছুটতে থাকে। অমুসলিমদের আক্রমণে হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ও নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার দেহে অবয়ব নবীজির সঙ্গে সাদৃশ্য ছিল। হযরত মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলে ভুলক্রমে এই সংবাদ ছড়িয়ে পড়ে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছেন। শুধু দর্শক, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো মাকবারা। এখানে 70 জন সাহাবী এখানে শাহাদাত বরণ করেন। তার ভিতরে আনসার ছিলেন 60 জন। এখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা মর্মান্তিকভাবে শহীদ হন। তাকে ওনাকে রক্তাক্ত করা হয়। তার এমনকি বুক চিরে তার কলিজা নিয়ে সে উল্লাস করতে থাকে। খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটে। সেই জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। আর আমরা যে বলছি, আমি যে কথাটা আগে বলেছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মসজিদটা দেখছি এখন, এই যে সুন্দর এই মসজিদটা ছিল আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু। মুসলমানদের অবস্থান ছিল এখানে। আর পিছনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিছু হটে তখন এই পিছনে এই যে আমরা উহুদের পাহাড় দেখছি, এই উহুদের পাহাড়ে এখানে উহুদের যুদ্ধে 70 জন শহীদ হয়েছেন। এক একজনের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে। নবীজি গুনে দেখলেন 68টা লাশ। 2 জনের লাশ নাই। একজন তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা। অস্থির হয়ে পড়েছেন নবীজি। তার সাহাবাদের ডাকলেন
লাশ খোঁজার জন্য বললেন। হঠাৎ এক মহিলা এসে দাঁড়ালেন নবীজির কাছে। নবী তাকে চিনলেন না। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন, মনে আছে? নবীজি বললেন, হ্যাঁ, আমি তো হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে পড়িয়েছি, যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়েছিলাম। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতটা দেখেন, হাতের মেহেদি এখনও শুকায় নাই। কাল বিকেলে বিয়ে হয়েছিল, আর রাতে এই উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। পার্শ্বরাতে তার সাথে আমার ভালোভাবে পরিচয়ই হয় নাই। যাওয়ার আগে শুধু বলে গেছেন, যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায়, আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার আগে আমার কপালে একটা চুম্বন করে গেছেন, লজ্জায় বলতেও পারি নাই আপনার জন্য গোসল ফরজ। নবীজি তার কথা শুনে অঝোর ধারায় কাঁদতে শুরু করলেন। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন। নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবী দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালাকে পাওয়া গেছে। সবাই গেলেন, গিয়ে দেখলেন সাদা কাপড়ের ভিতর থেকে লাশের মাথায় পানি। নবীজি মাথায় হাত দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার কুরবানিতে আল্লাহ পাক এতটাই খুশি হয়েছেন যে তিনি জিবরাইলের বাহিনীকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ফেরেশতারা তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এবং তার শরীরে যে সুগন্ধ দেখছেন এটা আল্লাহ পাকের বিশেষ খুশবু, মিস্ক, আম্বর আতরের, যা কাফনের কাপড়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7ই শাওয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তীর্থরে, এই উহুদের প্রান্তরে এসে, এই যে বর্তমান যে মসজিদটা আমরা দেখছি, এই মসজিদের পিছনে উহুদ পাহাড়, আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো জবলে রুমা। আর মুসলমানদের যে তাঁবু ছিল, যে ক্যাম্প ছিল, সেটা এই মসজিদের এই কর্নারে। আর কাফের যারা মক্কা থেকে আসে তাদের তাঁবুটা ছিল, এই যে আমরা দূরে দেখছি গাড়ি, এই গাড়ির এইখানে ছিল কাফেরদের তাঁবু। মক্কা থেকে মদিনার গুরুত্ব ছিল, এক সাইডে ছিল পাহাড়, পিছনে ছিল খেজুর গাছ, আর এক সাইডে, অন্য সাইডে ছিল আগ্নিগড়ের শিলা। শুধু এই উত্তর দিকটা খোলা ছিল, এই জন্যই মক্কার যে কাফেররা তারা এদিকে এসে তারা তাঁবু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে, এই যে আমরা উহুদ পাহাড় দেখছি, এই উহুদ পাহাড়টা এখান থেকে সোজা দেখাচ্ছে, কিন্তু সোজা না, এখানে একটু কার্ভ। যুদ্ধের কৌশলগত কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে উহুদ রেখে এখানে ক্যাম্প করে, যাতে করে যুদ্ধক্ষেত্র থেকে পিছন থেকে যাতে তাদেরকে আক্রমণ না করতে পারে। যুদ্ধের সময় এই যে আমরা এখন মাকবারা দেখছি, এটা ছিল যুদ্ধক্ষেত্র, এই পুরোটাই ছিল যুদ্ধক্ষেত্র। আর যে এদিকটাই ছিলেন কাফেরগণ, আর মুসলমানদের যে সেনাবাহিনী সেটা এদিকটাই।